আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারীমের সূরা হাসর নিয়ে। এটার আয়াত সংখ্যা ২৪, রুকু ৩, মাদানী সূরা। এটি কুরআনুল কারীমের ৫৯ নম্বর সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদিগকে প্রথমবার সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। তোমরা কল্পনাও করো নাই যে উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদিগকে রক্ষা করিবে আল্লাহ হইতে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত, এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদিগকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি। ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল, এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের ওপর স্থির রাখিয়া দিয়াছ, তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে, এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদিগকে লাঞ্ছিত করিবেন। আল্লাহ ইয়াহুদীদের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দিয়াছেন, তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্টে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই। আল্লাহ তো যাহার ওপর ইচ্ছা তাহার রাসূলদিগকে কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে যাহা কিছু দিয়াছেন তাহা আল্লাহর। তাহার রাসূলের স্বজনগণের, ইয়াতীমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদিগকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা হইতে তোমাদিগকে নিষেধ করে তাহা হইতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো শাস্তিদানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরগণের জন্য, যাহারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে। তাহারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাহার রাসূলের সাহায্য করে। উহারাই তো সত্যাশ্রয়ী। আর তাহাদের জন্য মুহাজিরদের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে ও ঈমান আনিয়াছে, তাহারা মুহাজিরদিগকে ভালোবাসে, এবং মুহাজিরদিগকে যাহা দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। আর তাহারা তাহাদিগকে নিজেদের ওপর অগ্রাধিকার দেয়, নিজেরা অভাবগ্রস্ত হইলেও। যাহাদিগকে অন্তরের কার্পণ্য হইতে মুক্ত রাখা হইয়াছে তাহারাই সফল কাম। যাহারা উহাদের পরে আসিয়াছে তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদিগকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়াদ্র, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদিগকে দেখো নাই? উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও, আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হইব, এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কাহারও কথা মানিব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদিগকে সাহায্য করিব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সহিত দেশ ত্যাগ করিবে না, এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদিগকে সাহায্য করিবে না, এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিবে। অতঃপর তাহারা কোনো সাহায্যই পাইবে না। প্রকৃতপক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ই অধিকতর। ইহা এই জন্য যে ইহারা এক অবুঝ সম্প্রদায়। ইহারা সকলে সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না, কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ, কিন্তু উহাদের মনের মিল নাই। ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায়। ইহারা সেই লোকদের মতো যাহারা ইহাদের অব্যবহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে। ইহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। ইহারা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে, তোমার সহিত আমার কোনো সম্পর্ক নাই, আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি।
ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম, সেথায় ইহারা স্থায়ী হইবে এবং ইহাই জালিমদের কর্মফল। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আর তোমরা তাহাদের মতো হইও না, যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, ফলে আল্লাহ উহাদিগকে আত্মবিস্মৃত করিয়াছেন। উহারাই তো পাপাচারী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নহে, জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কুরআন পর্বতের ওপর অবতীর্ণ করিতাম, তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখিতে। আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাহাতে তাহারা চিন্তা করে। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি ইলাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনিই অধিপতি, তিনিই পবিত্র, তিনিই শান্তি, তিনিই নিরাপত্তা বিধায়ক, তিনিই রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। উহারা যাহাকে শরীক স্থির করে, আল্লাহ তাহা হইতে পবিত্র, মহান। তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা। তাহারই সকল উত্তম নাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে, সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।